দেখুন, কলকাতা পুলিশও কার্যত ফোনের এই অডিও ক্লিপের সত্যতা মেনে নিয়েছে। সেই সঙ্গে আত্মহত্যার বলা দায় হাসপাতালের উপরেই চাপিয়েছে কলকাতা পুলিশ। এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নজর রাখবো এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে। সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন। চম্পাইয়ের সঙ্গে যোগ দিতে পারেন বেশ কয়েকজন অনুগামী। বুধবারই জেএমএম এর সব পদ ছাড়েন চম্পাই। শাহের সঙ্গে বৈঠকের পরে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। দেখুন, 12 দিন পর বুধবার নীরবতা ভেঙেছিলেন মুখ্যমন্ত্রী। যা বললেন তা নিয়ে জোর বিতর্ক নানা মহলে, এমনকি রাজ্যের বাইরেও বিতর্ক। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল পোস্ট করে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক বাংলায়, বিতর্কের রেশ রাজ্যের বাইরেও। কথা নিয়ে কাটাছেঁড়া শুরু হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের কর্মবিরতি তোলার আবেদন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। মুখ্যমন্ত্রীর এই কথার রেশ ধরেই চিকিৎসকরা বলে দেন, আমাদের দাবি খুব সুস্পষ্ট। দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন। এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো, এই নিয়ে তো কোনো সমস্যা নেই। বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, বিভ্রান্তিমূলক প্রচার দেখছি। আমি জোরালোভাবে স্পষ্ট করতে চাই যে ছাত্রদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি। আমি কখনোই তাদের হুমকি দিইনি, যেমন কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে অনড় রাজ্য বিজেপি। পাল্টা প্রধানমন্ত্রীর চেয়ার টলমলো করে দেওয়ার হুঁশিয়ারি দেন মমতা, সঙ্গে জুড়ে দেন, মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। এরপরই বিতর্কের আগুনে ঘি পড়ে। অসমের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, রক্তচক্ষু দেখাবেন না। ফুঁসে ওঠেন অন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও। চড়া সুরে আক্রমণ শানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেন, আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ ভারত সরকারের সমর্থনে তারা আমাদের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে অশান্ত করার জন্য হুমকি দিচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিতর্ক মমতার ফোঁস মন্তব্য নিয়েও। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। একথা শুনেই ফোঁস করে উঠেছিলেন রাজ্যের বিরোধী নেতারা। মুখ্যমন্ত্রী আজকে হিংসা ছড়িয়েছেন ভয়ঙ্কর ভাবে এবং খুব বিপজ্জনক। দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো, কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে।
হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও পাঠিয়ে দেন সুকান্ত। হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাধে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। এই মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আরও স্পষ্ট করছি যে আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়, অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল মহান রামকৃষ্ণের উক্তির সরাসরি ইঙ্গিত। নিজের উক্তি নিয়ে এমন ব্যাখ্যা দিতে সচরাচর মুখ্যমন্ত্রীকে দেখা যায় না বলেই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো একটু অত্যন্ত জরুরি খবরে। বদলাচ্ছে আইন, এবার অনলাইনে জমি বাড়ির রেজিস্ট্রি। 116 বছরের পুরনো আইন বদলের পথে কেন্দ্র। নয়া আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা কেন্দ্রের।